আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিশু খাবার খেতে চায় না, খাবার খাওয়ার প্রতি আগ্রহ খুব কম। এ সম্পর্কে আমাকে অনেক প্রশ্ন করতেছেন, অনেকে জানার আগ্রহ পোষণ করতেছেন এই সম্পর্কে। আসলে কোনটা গ্রহণযোগ্য ভূমিকা রাখবে? দেখেন, শিশু খাবার খেতে চায় না, এটা একটা সমস্যা। এটা খুবই মারাত্মক একটা সমস্যা শিশুর স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য গ্রোথের জন্য, সবকিছুর জন্য কিন্তু একটা বিরূপ প্রভাব বিস্তার করে। তো শিশু খাবার অনীহা বিভিন্ন কারণ আছে, অর্থাৎ অতিরিক্ত গ্যাসের সমস্যা হলে এটার কারণে খাবারের অনীহা সৃষ্টি হতে পারে, বা খাবারের প্রতি আগ্রহ, শরীর দুর্বলতার কারণে খাবারের প্রতি আগ্রহ কমে যেতে পারে, এবং বিভিন্ন কারণে শিশুদের খাবারের প্রতি আগ্রহ কমে যায়। তো সেক্ষেত্রে শিশুর পুষ্টির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে শিশুকে এমন খাবার খাওয়ানো যাবে না যেগুলো অস্বাস্থ্যকর, যেমন আপনার বিভিন্ন ধরনের চিপস বা আদার্স জাঙ্ক ফুড, আইসক্রিম, অতিরিক্ত তৈলাক্ত খাবার, অতিরিক্ত জাঙ্ক ফুড, বাহিরের যত ধরনের ফুড আছে, অর্থাৎ শিশুকে বাসায় যে তৈরি করা খাবার ওইগুলো গ্রহণ করাতে হবে। জাঙ্ক ফুড খাওয়ার কারণে শিশুর খাবারের প্রতি অনীহা সৃষ্টি আসে পড়ে, এবং যার কারণে শিশুর খাদ্য অভ্যাসের মধ্যে কিন্তু একটা খারাপ প্রভাব বিস্তার করে, এবং শিশুর খাবারের প্রতি আগ্রহ কমে যায়। সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে শিশুর খাদ্য অভ্যাসের ক্ষেত্রে। তারপরেও ধরে নিলাম আপনার শিশু খেতে চাচ্ছে না, 6 মাসের উপরে শিশুদের ক্ষেত্রে কথা বলতেছি। সো সেক্ষেত্রে আপনি 6 মাস থেকে 2 বছর এবং 5 বছর 10 বছরের শিশুদের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য যে মেডিসিন, পোগো সিরাপ এবং অমিডন, দুইটা যদি আপনি 15 দিন পর্যন্ত শিশুকে খাওয়ান, আপনার শিশু খুব দ্রুত গতিতেই খাবারের অনীহাটা চলে যাবে, এবং খাবারের প্রতি আগ্রহটা খুব ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাবে, এবং শিশু খাবারের প্রতি একটা আগ্রহ, একটা পরিতৃপ্তি শিশুর মধ্যে কিন্তু বিরাজ করবে, এবং শিশু অনেক ভালো থাকবে এবং অনেক বেশি সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো ফার্স্ট ওয়ানই আসি, আপনি অমিডন যে সিরাপটা, এটা 6 মাস থেকে 2 বছরের শিশুদের ক্ষেত্রে আপনি হাফ চামচ থেকে 1 চামচ থেকে একটু কম পরিমাণ দৈনিক 3 বার খাওয়াবেন খাবারের আগে, এবং পুগো সিরাপটা 1 চামচ প্রতিদিন রাত্রে একবার। এবং 2 বছর থেকে 5-7 বছর বা 8 বছরের শিশুদের ক্ষেত্রে অমিডন সিরাপটা 1.5 চামচ প্রতিদিন রাত্রে। আর অমিডন যেটা পোগো সিরাপটা 1.5 চামচ প্রতিদিন রাত্রে, এবং অমিডন সিরাপটা দৈনিক 3 বার খাবেন খাবারের আগে 1 চামচ করে। ঠিক আছে, এটা আপনার শিশুর খাবারের আগ্রহটা খুব পরিমাণে বৃদ্ধি করবে, এবং শিশুর পাকস্থলীর মধ্যে জমে থাকা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা থেকেও কিন্তু সুস্থতা দান করবে, এবং শিশুর জন্য খুব সুস্বাস্থ্যকর এবং স্বাস্থ্যসম্মত একটা অবস্থানে দিয়ে কিন্তু শিশুকে ধাবিত করবে, এবং আপনার শিশু অনেক ভালো থাকবে এবং অনেক বেশি কার্যক্ষম হবে, এবং আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও সৃষ্টি হবে। কারণ খাবার দাবারের প্রতি যদি অনীহা থাকে, শিশুর কিন্তু খাদ্য অভ্যাসের মধ্যে একটা অনীহা থাকার কারণে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং শিশু খুব বেশি দুর্বল হয়ে যায়, এবং বিভিন্ন ধরনের রোগ শিশুর দেহের মধ্যে বাসা বাঁধতে থাকে, যা শিশুকে অনেক ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ততায় সম্মুখীন করে তোলে। সুতরাং আমরা আমাদের শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।